রাজনৈতিক ও আইনি পদক্ষেপের মুখে পড়ছে বিএনপি নেতা ইশরাক। ইশরাকের চারদিকে অন্ধকার, হতাশা। ইশরাকের আর কোনো গতি নেই। বিএনপি এখন ইশরাকের পক্ষে নেই। ইশরাক হতাশ, লোকজন পিছনে থেকে সরে গিয়েছে, অল্প কিছু লোক নিয়ে এখন চলেন। মানুষ দেখলে তাকে চেতায়, মেয়র বলে, কিরে মেয়র, কি মেয়র, মাননীয় মেয়র, মাননীয় মেয়র বলে চেতায়। সাপোজ ইশরাক নিজেকে মাননীয় মেয়র এটা লিখে প্রোগ্রাম করেছে একাধিক জায়গায়, ঢাকা দক্ষিণের। সাপোজ এখন ইশরাক এক জায়গাতে হেঁটে যাচ্ছে, আপনি ডাক দিলেন, কিরে মাননীয় মেয়র, দেখবেন যে চেতে যাবে, আপনাকে পারলে মারবে, তার লোকজন আপনাকে মারবে। মানে সে নিজেকে মাননীয় মেয়র দাবি করেছে, কিন্তু আপনি তাকে মাননীয় মেয়র বললে আপনাকে সে মারতে আসবে, চেতবে, চেতে না? চেতায়। গ্রামে বিভিন্ন জায়গায় আপনারা শুনেছেন যে কাউকে কোনো একটা পরিভাষা বললে সে চেতে। যেমন এখন যদি আপনি টেম্পো স্ট্যান্ড বলেন, তাহলে তারা চেতে ওঠে। অথচ টেম্পো স্ট্যান্ডের প্রয়োজনীয়তা রয়েছে, আমরা টেম্পো স্ট্যান্ডে যাই, টেম্পোতে উঠি, বা টেম্পো স্ট্যান্ডে কেউ চাকরি করে, এটা জীবন জীবিকার সাথে সম্পর্কিত অনেকের, কিন্তু বললেই তারা চেতে ওঠে। তো ব্যক্তিভিত্তিক এরকম আছে। যেমন কাউকে যদি বলে কলা, সে চেতে ওঠে, এরকম আছে। আমরা ছোটকালে গ্রামে দেখেছি যে কোনো একটা পরিভাষা কাউকে বললে সে চেতে যায়। তো ইশরাককে এখন মাননীয় মেয়র বললে তিনি চেতে যাবেন, অথচ এটা একটা সুন্দর পরিভাষা। তিনি নিজেই নিজেকে মাননীয় মেয়র দাবি করেছেন, কিন্তু তার অবস্থা এখন এটা হয়েছে। তো দর্শক, এই ইশরাক প্রথমে সরকারের হুমকির মুখে পড়েছেন যে ইশরাক ফৌজদারি অপরাধ করেছে। ফৌজদারি অপরাধ করেছে, সরকারের পক্ষ থেকে এই অভিযোগ আনা মানে আইনি পদক্ষেপ নিতে পারে, টুডে আর টুমরো, 1 বছর পর হলেও নিতে পারে, মামলা করতে পারে। এটা তামাদি হয় না। দ্বিতীয়ত, সরকার নির্বাচনে ভয় দেখিয়েছে যে নির্বাচন দিলাম কিন্তু, আর বিএনপি দৌড়, নগর ভবনে তালা খুলে দৌড়েছে, তার নির্বাচন দিলে এরা শেষ। তারপরে বিএনপির হাইকমান্ড আর ইশরাকের পাশে, নির্বাচন দিলে কিন্তু বাবা আমরা তোমার পাশে নেই, নির্বাচন দিলে তো আমরা সবাই ধরা খাবো। এখন বিএনপি দুর্বল হয়েছে, আইনি পদক্ষেপের সম্ভাবনার মধ্যে পড়েছেন। নির্বাচনী অস্ত্র তাক করে রেখেছে সরকার, যে চালাকি করলেই নির্বাচনী অস্ত্রটা লোড করা, ট্রিগার টিপে দেবে, নির্বাচন হয়ে যাবে, বিএনপি ধরা খায়। নির্বাচন দিয়ে দেওয়া স্থানীয় সরকার, এটা বিএনপির জন্য এখন একটা বড় অস্ত্র, পারমাণবিক বোমার মতো। এখন ইশরাক বলছেন যে তার লোকজনের উপর হামলা করা হচ্ছে, সত্য মিথ্যা অভিযোগ করছেন। যদি সত্য হয়ে থাকে, এবং ইশরাকের অভিযোগ যে আসিফ মাহমুদের লোকজন হামলা করছে, এখন আসিফ মাহমুদের ওরকম কোনো লোক নাই যারা ইশরাকের লোকজনকে হামলা করতে যেতে পারবে। এনসিপি ওই অবস্থা এখনো যেতে পারেনি যে বিএনপির লোকজনের সাথে মারামারি করতে পারবে। যাই হোক, যদি এটা ধরে নিই ইশরাকের কথা, তাহলে ইশরাকের জন্য আর একটা হতাশার খবর যে ইশরাক এবার রাজনৈতিক পদক্ষেপের মুখোমুখি হতে যাচ্ছে। তো এই যে ইশরাকের লোকজনকে পেটানো, হামলা করা, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা হচ্ছে রাজনৈতিক পদক্ষেপ। তার মানে ইশরাক আইনিভাবে মোকাবেলা হচ্ছে সরকারের সাথে, আবার রাজনৈতিকভাবেও কেউ না কেউ ইশরাককে ধাওয়া দেওয়ার চেষ্টা করছে। এবং এবার যদি সত্যি, আমি যদি ধরে নিই যে ইশরাকের কথা সত্য না, দুই গ্রুপে মারামারি, সেটা ডিফারেন্ট। যদি ধরে নিই ইশরাকের কথা সত্য, তাহলে বিএনপি ইশরাকের উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার কারণে কেউ না কেউ এ হামলা করার সাহস পেয়েছে। নইলে ওখানে হামলা করতে যাবে এতবার সরকার, পুলিশ, সেনাবাহিনী, তারাই ইশরাককে ওখান থেকে ডিসপার্স করতে যেতে পারেনি, সাহস করেনি। আর ইশরাকের লোকজনের উপর হামলা করবে, সাহসটা কার? যদি হয়ে থাকে তাহলে বুঝবেন যে ইশরাক একদম ধৈর্যা, তার আর কোনো গতি নেই, চারদিকে অন্ধকার, যার ফলে এখন ইশরাককে ইরিটেট করছে, ডিস্টার্ব করছে, পেটাচ্ছে, রাস্তাঘাটে চেতাচ্ছে মানুষ, চেতানো, পেটানো এগুলো ঘটছে। এই অবস্থায় নেমেছে ইশরাক। মানে আর ইশরাকের মাথা ঠিক মতো কাজ করে না, ঘুম টুম হয় না মনে, কারণ হতাশ। মানে এমন কথাবার্তা বলে এসেছিলেন যে আন্দোলন হয়, মেয়রের শপথ পূরণ হইলে কবরও যাব। এখন কবরও যাচ্ছেন না, মেয়রের শপথও করছেন না। এটা খুব মানসিকভাবে তিনি বিপর্যস্ত পৌঁছি, যার ফলে আমার দেশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমার দেশ পত্রিকার বিরুদ্ধে ফাত্রামি, ফালতু পত্রিকা, নানান কথাবার্তা বলেছে, যেগুলো ইশরাক খোকা পরিবারের কোনো সদস্য এই ধরনের নোংরা কথা বলবে, এটা অকল্পনীয়। তো আমার দেশের মতো একটা
ভারত বিরোধী জনগণের একটা পত্রিকার বিরুদ্ধে, হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী একটা পত্রিকার বিরুদ্ধে, বিএনপি পন্থী একটা পত্রিকার বিরুদ্ধে। মানসিক সুস্থতার অভাব আছে ইশরাকের। ইশরাকের সামনে কোনো গতি নাই। এখানে যেটা খবর, নগর ভবনে হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠতা রয়েছে ইশরাক। এটা হয়ে থাকলে ইশরাক এবার রাজনৈতিক পদক্ষেপের মুখে পড়েছে। তারপর হামলা আমরা সমর্থন করি না, আর হামলা হয়েছে এটাও বলি না, এটা ইশরাক মিথ্যাচার করে না, ওটা নিজেরা মারামারি করেছে। আর যদি হয়ে থাকে তাহলে এটা আমরা সমর্থন করি না। কিন্তু রাজনৈতিক, এটা ওই দুর্বল ইশরাককে দুর্বল করে ধ্বংসা বানিয়ে তারপর এখন হামলা করা হচ্ছে যদি হয়ে থাকে। কারণ ইশরাকের উপর হামলা করবে এখন ইশরাকের লোকজনের উপর, এটা খুবই সিগনিফিকেন্ট। ইশরাক বলেন, গত 2 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন সহ সব আঞ্চলিক কার্যালয়ে জনগণের সেবাদান কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। কেন চালু হয়েছে ভাই? দিবেন না নাকি? আপনাকে মেয়র না বানালে তা মাননীয় মেয়র আপনি চেয়ার নিয়ে কেন বসেন না? 2 দিন তো 2টা সেমিনার করেছেন, এখন কেন বসেন না? এটা বলতে লজ্জা হয় যে আপনি পিছু হটেছেন, চুপসে গিয়েছেন, ধ্বংসা হয়ে গিয়েছেন। দীর্ঘদিনের আন্দোলনের কারণে যে স্থবিরতা বিরাজমান ছিল তা আমরা দৃঢ় মনোবল, সাংগঠনিক ঐক্য এবং জনতার সহযোগিতায় কাটিয়ে উঠেছে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, সব বাধা বিপত্তি অতিক্রম করে আমরা জনগণের দৈনন্দিন ও জরুরি সেবাদান কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়েছি, যার ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এই শান্তিপূর্ণ অগ্রগতিকে ব্যাহত করতেই একটি সুপরিকল্পিত হামলা ঘটনা ঘটেছে। তো এখন মানে আপনার উপর হামলা করছে, বোঝা যায় যে আপনাদেরকে হামলাকারীরা ধ্বংসে মনে করে হামলা করছে, এই সাহস করছে। অথচ আমাদের হিসাব ছিল যে ইশরাক যদি এরকম 40 দিন না, যদি 4 মাসও নগর ভবন বা ঢাকা দক্ষিণ অবরুদ্ধ করে রাখেন, ইশরাকের উপর ইশরাকের লোকজনের উপর হামলা করার সাহস কেউ পাবে না। কিন্তু এখন করছে, মানে আপনাকে কি বানিয়ে দিয়েছে বুঝতে পারছেন? মুরগি বানিয়ে দিয়েছে, ব্রয়লার মুরগি বানিয়ে দিয়েছে। তিনি বলেন, নগর ভবনে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে একটি নির্মম হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল আমাদের আন্দোলনের অগ্রভাগে থাকা পরিচিত নেতাকর্মীদের হত্যা করবে। বাবারে, এইসব কথা মানুষ খায় না, এগুলো ফাও কথা। এই বর্বরচিত হামলা 3 জন বর্তমান মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা আছে। অথচ মুমূর্ষু অবস্থায় আছে এটা অন্য কেউ বলছে না। 10 জনকে প্রথমে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ইশরাক অভিযোগ করে বলেন, হামলাকারীদের হাতে স্ক্রু ড্রাইভার, হাতুড়ি, দেশীয় অস্ত্র, এমনকি একজন কোমরে পিস্তলও দেখা গেছে। একজন নেতাকর্মী ছুরি দিয়ে ফুসফুসে আঘাত করা হয়েছে, যা অবস্থা আশঙ্কাজনক। আসলে এগুলো বিএনপির 2 গ্রুপের সঙ্গে, অথবা বিএনপির হাইকমান্ড ইশরাককে নিবৃত্ত করার জন্য বা বিএনপি অন্য কোনো গ্রুপ বা অন্য কেউ মেয়র হতে চায় যারা অন্য গ্রুপ, তারা হয়তো এই ঘটনা ঘটাতে পারে। মির্জা আব্বাস গ্রুপ হতে পারে, এটা অন্য কেউ, কারোই সাহস নেই। এই যে দেখেন 5 আগস্টের পর যত হত্যাকাণ্ড, এগুলো বিএনপি ঘটিয়েছে না, 150 মতো প্রায়, এগুলো বিএনপির কাজ। অতএব এই ধরনের হামলা বা এগুলো বিএনপি 2 গ্রুপের ঘটনা। 2 গ্রুপের এটা কেন পেয়েছে? ইশরাকের দুর্বলতার সুযোগ নেই, যে ইশরাক তো চারদিক থেকে বিপদে পড়েছে, কোনো গতি নাই, তাই ইশরাককে মাইটে দিয়ে রাখি। বিএনপির প্রতিপক্ষ গ্রুপ এই সুযোগটা নিয়েছে।